হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আমরা যারা ইউটিউবে কাজ করতেছি তারপর আমরা সফলতা অর্জন করতে পারতেছি না, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 4টি বিষয় শেয়ার করব এবং আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে আপনাকে এই 4টি বিষয় ফলো করতে হবে, সেক্ষেত্রে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনার সাথে 4টি বিষয় একদম ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। তো মূল ভিডিও যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। আর ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন সরাসরি মূল টপিকে চলে যাওয়া যাক। তো নাম্বার 1 যে টিপসটি আছে সেটা হলো, একটানা কখনোই 4-5টি ভিডিও খারাপ দেবেন না। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার যেন ভিডিও একটানা 4-5টার আপনি ভালো খারাপ পারফর্ম না করে। আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তাদের কিন্তু সব ভিডিও একরকম হয় না, আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও একরকম পারফর্ম করে না। অনেকেই দেখবেন 5টা ভিডিও আপলোড করে তার ভিতরে 4টা পারফর্ম করে, অনেকেই দেখবেন 4টা ভিডিও আপলোড করে তার ভিতরে 2টা পারফর্ম করে আর 2টা খারাপ থাকে। তো আমি তাই আপনাদেরকে বলবো যে আপনারা 4-5টা ভিডিও একটানা খারাপ দিবেন না। এর মানে আপনাদেরকে এটাও বোঝাচ্ছি না যে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হতেছে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, এটা না। এর মানে এটা যে আপনার ভিডিও যেন একটানা 4-5টা ভিডিও একদম ডাউন না থাকে, মানে ভিডিওতে যেন ভিউজ 4-5টাতে একটাতে ভালো ভিউজ না আসে। আপনি দেখুন, আপনার যখন একটা ভিডিও আপলোড করবেন তখন আপনার একটা ভিডিওতে ভালো ভিউজ আসবে না, তখন ইউটিউব কী করবে, সেই পরে যখন আপনার একটা ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব আবার কী করবে, সেই ভিডিওটাকে একটু অন্য মানুষের কাছে পৌঁছে দেখি এই ভিডিওতে ভালো পারফর্ম করে নাকি। যখন দেখে আপনার সেই ভিডিওতে ভালো পারফর্ম করতেছে না, তখন আপনি যখন আরেকটা ভিডিও আপলোড করবেন তখন আপনার সেই ভিডিওটা ইউটিউব বিভিন্ন মানুষকে সাজেস্ট করবে। যখন দেখবে এটাও তো ভালো পারফর্ম করতেছে না, এবং আপনি যখন 4 নাম্বার ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিও অনেক ভালো, তারপরে দেখবেন আপনার সেই ভিডিওটাতে ভালো ভিউজ আসতেছে না। এর কারণ হলো আপনি 3টা ভিডিও খারাপ দিয়েছেন। এ থেকে ইউটিউব বুঝেছে যে 3টা ভিডিওর খারাপ পারফর্ম করেছে, তাহলে আমরা 4 নাম্বার ভিডিওটা একটু কম ইম্প্রেশন দেবো, কম মানুষের কাছে পৌঁছে দেবো। সেক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু ইম্প্রেশন কমে যাবে। আপনার ভিডিওর ইম্প্রেশন কমলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, এটা আমরা সবাই জানি। তো তাই আপনাদেরকে আমি বলবো আপনারা কখনো 4-5টা ভিডিও একসাথে খারাপ দিবেন না। তো নাম্বার 2 যে বিষয়টা সেটা হলো, রেগুলার ভিডিও আপলোড করবেন। ইউটিউব সেই চ্যানেলটাকেই বেশি গুরুত্ব দেয় যেই চ্যানেল রেগুলার ভিডিও আপলোড করে, প্রতিনিয়ত একটি টাইমের উপর ভিডিও আপলোড করে। রেগুলার ভিডিও আপলোড করতে হবে তার মানে আপনাদেরকে আমি এটা বলতেছি না যে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আপনাকে একটি টাইম সিলেক্ট করে সেই টাইমের উপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, আপনি চেষ্টা করবেন প্রতিদিনই ভিডিও আপলোড করার। আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন, আপনি চেষ্টা করবেন একদিন পর পরে ভিডিও আপলোড করার। মানে আপনাকে একটি টাইমের উপরে ভিডিও আপলোড করতে হবে রেগুলারিটি মেনটেন করে। ইউটিউব আপনার ইউটিউব সেই চ্যানেলটাকে বেশি সাপোর্ট করে যে চ্যানেল অনেক ভিডিও আপলোড করে। আপনি যদি অনেক ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে খুবই তাড়াতাড়ি। এবং আপনি যদি একটা ভিডিও আপলোড করেন 6 মাস নেই খবর নেই, আবার 6 মাস পর একটা ভিডিও, এরকম হলে কিন্তু ইউটিউব বুঝবে যে এ হয়তো ইউটিউব চ্যানেলটাকে সিরিয়াসলি নিতেছে না, এ হয়তো ইউটিউব চ্যানেলের উপর তার কোনো আগ্রহ নেই, তার কারণে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে অত সাপোর্ট দিবে না। আপনি যদি অনেক ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে অনেক ভালো সাপোর্ট দিবে। তো নাম্বার 3 যে বিষয়টা সেটা হলো, ওয়াচ টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা প্রায় অনেকে এখন জানি যে ইউটিউব এখন দেখতেছে ওয়াচ টাইম এবং ক্লিক থ্রু রেট। আপনার চ্যানেলে যদি ওয়াচ টাইম ভালো না আসে এবং আপনার ভিডিও যদি ওয়াচ টাইম ভালো না আসে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব মনে করবে যে এই ভিডিওটা খারাপ কন্টেন্ট, এই ভিডিওর কোনো দাম নেই, এই কন্টেন্টের কোনো দাম নেই। ইউটিউব যখন একটি মানুষের কাছে আপনার ভিডিওটাকে ইম্প্রেশন দিবে, এখন সেই মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করে 10-5 সেকেন্ড আপনার ভিডিওটা দেখে বের হয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউবের কাছে এটা একটা খারাপ হয়ে গেল। ইউটিউব মনে করবে যে এই ভিডিওতে হয়তো কোনো পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন নেই, যার কারণে ইউটিউব কিন্তু আর পরবর্তীতে আপনার ভিডিওতে ইম্প্রেশন দিচ্ছে না। এতে কিন্তু আপনার ভিডিওতে ইম্প্রেশন কমে যাচ্ছে, এবং ইম্প্রেশন কমে গেলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনাটাও কমে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো আপনারা ওয়াচ টাইমের দিকে একটু লক্ষ্য রাখুন। আপনার ভিডিওতে এমন কিছু করবেন যাতে আপনার ভিডিওতে অডিয়েন্সরা আপনার ভিডিওতে দেখে। আপনার ভিডিও যদি 5 মিনিটের হয় সেক্ষেত্রে আপনার অডিয়েন্সটা যেন আপনার ভিডিওটা 2 মিনিট দেখে, এরকম একটা আপনাকে এরকমভাবে ভিডিওটা তৈরি করতে হবে। তো নাম্বার 4 যে টিপসটি আছে সেটা হলো থাম্বনেল এবং টাইটেল। থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু প্রায় দর্শক ভিডিওতে আসে। এক্সাম্পল হিসেবে আমি একটা কথা বলি, যেমন
ইউটিউব যদি আপনার 5টা, ধরেন আপনার একটা ভিডিওতে ইউটিউব 5টা ইমপ্রেশন দিয়েছে, না সাপোজ ধরে নিলাম 100টা ইমপ্রেশন দিয়েছে। এখন সেই 100টা ইমপ্রেশন থেকে যদি আপনার ভিডিওতে সাপোজ 50 জন ক্লিক করেছে, সেই 50 জন কিন্তু আপনার ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করেছে, এবং আপনার ভিডিওর যদি থাম্বনেল আর একটু ভালো হতো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে 80 জন ক্লিক করতো। আর আপনার ভিডিও যদি ইউটিউব যখন ইউটিউব যখন আপনার ভিডিওটা মানুষের কাছে প্রোভাইড করবে, আপনার ভিডিও যখন ইমপ্রেশন দেয়, তখন কিন্তু মানুষরা থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে। আপনার ভিডিওর থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে, আপনার ভিডিওর থাম্বনেল যত ভালো হবে, আপনার কিন্তু ক্লিক থ্রু রেট তত বেশি হবে। আর আপনার ক্লিক থ্রু রেট যদি বেশি হয়, ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়িয়ে দেবে। আমি আপনাদেরকে বলবো থাম্বনেলটা ভালোভাবে তৈরি করুন, আর টাইটেলটা ভালোভাবে দিন, তাহলে টাইটেল দিলে পরে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে আসবে। তাই থাম্বনেল, টাইটেল এবং এই দুইটা বিষয় ভালো আপনারা লক্ষ্য রাখুন, তাহলে আশা করি আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেটটা একটু বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো অবশ্যই একটাই কথা বললো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের সাথে জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।